ব্যারাকপুর থেকেই লোকসভা ভোটে দাঁড়াতে চান, তবে কি বিজেপির টিকিটে ভোটে লড়বেন অর্জুন সিং? বুধবারই নেবেন সিদ্ধান্ত, কলকাতা টিভিকে জানান অর্জুন সিং। একই সঙ্গে তার দাবি পার্থ ভৌমিক কোনো ফ্যাক্টরি নয়, পরিকল্পনা করে তাকে টিকিট দেওয়া হয়নি, তবে আরো 15 বছর তিনি ব্যারাকপুরের সাংসদ থাকবেন বললেন অর্জুন সিং। আপনাদের আবারও জানিয়ে রাখি, যেই আসন নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে আমরা দেখেছি এক প্রকার দ্বন্দ্ব তৈরি হয়েছে, অর্জুন সিংকে এবারের ব্যারাকপুর থেকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং এ প্রসঙ্গে অর্জুন সিং কলকাতা টিভিকে কি জানিয়েছেন শোনাবো। ব্যারাকপুরে মানুষের জন্য সব কুরবান করেছি, অনেক কিছু আমি জানি, ওটাও সব একটা পার্ট অফ স্ক্রিপ্ট ছিল, কিন্তু আমি ওটা বিশ্বাস করিনি, মানবও না, মানিও নি। আমার যেরকম দায়বদ্ধতা আছে কি আমি ব্যারাকপুর থেকেই লড়বো, হয়তো দল যে আমাকে দায়িত্ব আছেন যারা তাদের কোনো দায়বদ্ধতা হবে, আমি কাউকে দোষ দিই না। আমার জন্য কোনোদিন পার্থ ভৌমিক ফ্যাক্টর না। পার্থ ভৌমিক তখনও 2019-এও ছিল, ওর বিধানসভা আমি জিতেছিলাম। ও আমার বন্ধু লোক আছে, ওকে আমি বলতে গেলে আমার অনেক পরে রাজনীতিতে এসছে। এটা একটা প্ল্যান করে করানো হচ্ছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম কি আমাকে এখানে নমিনেশন দেওয়া হবে না। 20 বছর সাংসদ থাকবো, 5 বছর হয়ে গেছে, 15 বছর। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, আমরা যেমনটা দেখেছি যে ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিককে প্রার্থী করার পরেই রীতিমতো অভিমান করেছিলেন অর্জুন সিং, এবার তার রাজনৈতিক ভবিষ্যৎ কি বলছে, কি জানা যাচ্ছে ইতিমধ্যে? দেখো, এখনো পর্যন্ত অর্জুন সিং ঘনিষ্ঠ মহলে যা জানিয়েছেন যে পার্থ ভৌমিকের বিরুদ্ধে সম্ভবত, সূত্রের যা খবর, ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী হতে পারেন সাংসদ অর্জুন সিং। গতকালকে তার বাড়ি থেকে মুখ্যমন্ত্রীর ছবি সরে গিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির সাথে অর্জুন সিং এর একটি ছবি তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে, এবং তারপরে কিন্তু আরো জল্পনা তুঙ্গে হয়ে গেছে। গতকালকে একটি গেস্ট হাউসে গিয়ে কিন্তু সাংসদ অর্জুন সিং এর সঙ্গে বিজেপি যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তাদের সাথে একটি কথাবার্তা হয়েছে, প্রার্থী করার ব্যাপারেও নাকি কথা হয়েছে, এমন কিন্তু সূত্রের খবর। এখন সময় শুধু দেখার ভারতীয় জনতা পার্টি থেকে শুধুমাত্র কি যোগদান করবেন অর্জুন সিং, নাকি এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন তিনি। বিজেপি নেতৃত্বের দাবি যে বিজেপি থেকে যদি অর্জুন সিং আবারও প্রার্থী হন, এক শ্রেণী যেমন তাতে খুশি রয়েছেন, কিন্তু আরেক শ্রেণী বলছেন যে বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অর্জুন সিং, তাকে প্রার্থী করলে কিন্তু অনেক বিজেপি কর্মীরাও কিন্তু এক প্রকার প্রায় মেনে নিতে পারবেন না বলেও কিন্তু জানা যাচ্ছে। একবারই শুভজিৎ, তুমি আমাদের সঙ্গে থেকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজই ফের বিজেপিতে অর্জুন সিং, এমনটাই সম্ভাবনা কিন্তু উস্কে দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ, বর্তমান সাংসদ অর্জুন সিং।